ইফতারিতে কিংবা সকালের নাস্তায় একটু ভিন্ন কিছু যদি খেতে চান তাহলে আমি বলবো এই সহজ রেসিপিটি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে পারেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যালিওরিং বাইট। আজকে তৈরি করছি টার্কিশ মেনেমেন। খুব সহজ আর লোভনীয় একটি টার্কিশ খাবার। ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি একটা প্যানের মধ্যে 1/4 কাপের মতো বাটার নিয়ে নিচ্ছি। আমি বাটার দিয়েই তৈরি করছি, আপনারা চাইলে কিন্তু এর সাথে অলিভ অয়েলটাও নিয়ে নিতে পারবেন। তো বাটারটা একটু গলে আসা পর্যন্ত আমি ওয়েট করব। খুবই সহজ একটা রেসিপি, এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করার জন্য আমি অনুরোধ করব আপনাদেরকে, অবশ্যই আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নেওয়া যাবে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসা পর্যন্ত ওয়েট করব। একটু নেড়ে নেড়ে আমি পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর ক্যাপসিকাম। আমি এখানে একটা কালারের ক্যাপসিকামই নিয়েছি, আপনারা চাইলে রেড ইয়েলো নিতে পারেন সাথে করে, কোনো সমস্যা নেই। তো ক্যাপসিকামটা আবার একটু নরম করে নিচ্ছি একটু পেঁয়াজের সাথে ভেজে। এরপর আমি এখানে দিয়ে দিব টমেটো পিউরি। আমি এখানে 3-4টার মতো টমেটো খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটোর কুচিটাও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে টমেটোটাকে খুব মিহি কুচি করে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, মরিচের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া। লবণ, মরিচের গুঁড়া এগুলো আপনারা আপনাদের টেস্টের উপর ভিত্তি করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এই হলুদের গুঁড়াটা কিন্তু না দিলেও চলবে, তারপরও আমি সুন্দর একটা কালার আসার জন্য হলুদের গুঁড়াটা আমি এখানে দিয়ে নিলাম। তো একটু পর পর আমি টমেটোটাকে নেড়ে নেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব, এতে করে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা থাকবে সেটা রিমুভ হয়ে যাবে। আপনারা যদি এখানে টমেটো টুকরা করে ইউজ করেন তাহলে এই পর্যায়ে কিন্তু টমেটোর সেই টুকরাগুলোকে ভালো করে ম্যাশ করে দিবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিব চিজ। আমি এখানে মজরেলা চিজটা ইউজ করছি। তো চিজ দিয়ে হালকা করে একটু আমি নেড়ে দিচ্ছি টমেটোর সাথে। এরপর আমি এটাকে ঢেকে দিব যেন চিজটা গলে যায়। চিজটা গলে গেছে, এখানে আমি আবার একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি। আসলে রেসিপিটা খুবই সহজ, তবে খেতে কিন্তু দুর্দান্ত। এটা আপনারা রুটি, পরোটা এবং নান দিয়ে সার্ভ করতে পারবেন, তবে টার্কিশ রেসিপিতে এটা সাধারণত তারা পাউরুটি দিয়েই সার্ভ করে থাকে। এখানে আমি 4টা ডিম নিয়ে নিলাম আর সামান্য একটুখানি আমি লবণ দিয়ে একটু ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি একটা ফেটাবো না, কুসুমটা জাস্ট আমি একটু ভেঙে নিচ্ছি। এবার এটা আমি উপর থেকে এভাবে করে দিয়ে নিব আর একটুখানি টমেটোর সাথে এভাবে করে মিশিয়ে নিব। আমরা ডিম দিয়ে এই খাবারটাকে যে প্রসেসে তৈরি করে থাকি, টার্কিশ প্রসেসটা একটু ভিন্ন। তো টার্কিশ প্রসেসে এই মেনেমেনটা খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ডিমটা দেওয়ার পর এবার আমি একটু ঢেকে দিব। ডিমটাকে সম্পূর্ণরূপে না হওয়ার আগেই আমি এটাকে আবার একটুখানি নেড়ে দিব, আর নিচে যেন লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের সবারই উচিত বিভিন্ন ধরনের খাবার টেস্ট করে দেখা, এতে করে আমরা অনায়াসে বুঝতে পারবো কোন খাবারের টেস্টটা কতটুকু। এবার এর উপর দিয়ে আমি আবার মজরেলা চিজটা দিয়ে নিব। চিজ, এগ, টমেটোর জন্য প্রতিটা বাইট হবে অ্যালিওরিং। তো এর উপর দিয়ে এখন আমি চিলি ফ্লেক্স দিয়ে নিব। তো এই চিলি ফ্লেক্সটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, যদি আপনাদের কাছে মনে হয় অনেকটা ঝাল হয়ে যাবে তার জন্য চাইলে স্কিপ করতে পারেন। তো দিলে কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে। ঢেকে দিলাম চিজটা মেল্ট হয়ে যাওয়ার জন্য। এই তো চিজটা মেল্ট হয়ে গেল। মাশাআল্লাহ, কতটা লোভনীয় লাগছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো টার্কিশ মেনেমেন এখন একদম রেডি সার্ভ করার জন্য। আজকে টার্কিশ মেনেমেন আমি সার্ভ করছি গার্লিক নান দিয়ে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রুটি, পরোটা দিয়েই সার্ভ করতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না।
এই ধরনের মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি নতুন নতুন রেসিপি আপলোড দিব দ্রুত তা আপনারা পেয়ে যাবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। মাহে রমজানে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন। আমি আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।